সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তোমাদেরকে আগের পর্বে দেখিয়েছিলাম যে আমি মায়ের সাথে বুদ্ধ মন্দিরে এসেছি। তো বুদ্ধ মন্দিরে আসার পর তোমাদের তাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। এটা হলো আমাদের বুদ্ধ মন্দির লোকাল, যেটা আমার বাড়ির কাছ থেকে 10 মিনিটের দূরত্ব। তো বুদ্ধ মন্দিরে গিয়ে সবার প্রথমে দেখলাম যে চেয়ার পাতা রয়েছে আর আসনও পাতা রয়েছে। ভগবান বুদ্ধদেবকে সবাই খাবার সাজিয়ে দিচ্ছেন। তোমরা কখনো এটা দেখেছো কি না আমি জানি না। আমাদের নিয়ম আছে যে দুপুর 12টার মধ্যে খাওয়া কমপ্লিট করে দিতে হবে। মানে বুদ্ধদেবের যে আমরা দিই ঠাকুরকে উৎসর্গ করে, সেটা 12টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট করতে হবে। আর যারা ভান্তে থাকে মানে লামা, মানে পালি ভাষায় বলা হয় তাদের লামা, তাদেরকেও 12টার মধ্যে তাদেরকে খেতে দিয়ে দিতে হবে। তো আমাদের 12টার মধ্যে পুজো হয়ে যায়, দুপুর 12টার মধ্যে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা কত খাবার রয়েছে। আমাদের ভগবানকে পায়েস, মিষ্টি, নানা রকমের ফল, তারপরে ভাতের সাথে মাছ, এইসব তো দেওয়া হয়েই থাকে। আমাদের ভগবানকে আমরা মাছও নিবেদন করি। দেখতেই পাচ্ছ তোমরা কত রকমের ফল সবজি মানে রয়েছে, তারপর পায়েস রয়েছে, দই, এসব রয়েছে। আমরা ভগবান বুদ্ধদেবকে এইসব দিয়েই মানে আমাদের এসব দিয়ে আমরা ভগবানের পুজো করি। তারপরে তো একে একে করে লোকজন আসছেন, ভগবানকে খাবার দিচ্ছেন। তারপরে ধূপকাঠি, মোমবাতি তো এইসব আমরা জ্বালিয়েছি। তারপরে আমাদের মন্ত্র হয়েছে। আমি আগেও এসেছি এখানে কয়েকবার, বিয়ের আগে 2017-18 এরকম সালে। আর বুদ্ধদেবের মানে প্রধান মানে প্রিয় ফুল হচ্ছে পদ্মফুল ছাড়া পুজো ইনকমপ্লিট। আর হচ্ছে পায়েস, আমাদের ভগবান বুদ্ধকে পায়েস আর পদ্মফুল দিতেই হয়। পদ্মফুল তো সবসময় পাওয়া যায় না, সবসময় দেওয়া পসিবল হয় না, কিন্তু পূর্ণিমার দিন, মাঘী পূর্ণিমা বলুন বা বুদ্ধ পূর্ণিমা, এই পূর্ণিমা হয় আমাদেরকে মানে পদ্মফুল দিতেই হবে। আর হচ্ছে পায়েস খুব প্রিয় বুদ্ধদেবের। তো যাই হোক, সবাই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বুদ্ধদেবকে খেতে দিয়েছে, দেখেও ভালো লাগছে। কলা পাতাতেও দেওয়া হয়েছে। আমার মা পায়েস নিয়ে গেছিলো, তো আমার মা পায়েস দিয়ে পুজো দিয়েছে। আর বাড়িতে তো আমার মা এমনি পুজো দেয় প্রতিদিন। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করেও ভালো লাগছে। আর ভগবান বুদ্ধদেবকে কত খাবার দিয়েছে দেখে তো আমার মন মানে আমাদের সবার মন ভরে গেছে। তো আমাদের এই খাবারগুলো আমরা নিজেরা খেতে পারি না, তো এই খাবারগুলো আমরা গরিব দুঃখী বা যারা খেতে পায় না তাদেরকে মন্দির থেকে তাদেরকে খাবারগুলো দিয়ে দেওয়া হয়। আর আমরা বাড়িতে যারা খাবারগুলো দিই বাড়ির বুদ্ধদেবকে, তো সেটা আমরা পাড়া প্রতিবেশীদের দিয়ে দিই। এটাই আমাদের নিয়ম। আমাদের এরকমই নিয়ম আছে যে ওই ভগবানকে উৎসর্গ করে যে খাবারটা আমরা নিবেদন করছি সেটা খেতে পারবো না। তো বাড়ির খাবারগুলো আমরা পাড়া প্রতিবেশীদের ডেকে দিয়ে দিই, আর মন্দিরের খাবারগুলো অনাথ আশ্রম এনজিও বা গরিব দুঃখীদের নিয়ে চলে যায়। এখানে মন্ত্র পড়া হচ্ছে, শুনুন ভালো করে। ইনি লামা, এনার নামটা আমার ঠিক মনে নেই। কীর্তিরতন প্রিয় ভান্তে ইনি এখন এই মন্দিরে রয়েছেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই মন্দিরে যদি তোমরা কেউ আসতে চাও আমাকে ইনবক্স করো, আমি ঠিকানা বলে দেবো। আজকের মতন এখানেই।